প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারির ম্যাট কেস থেকে কার্যত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু এক্সক্লুসিভ তথ্য আপডেট উঠে আসলো। কার্যত মাথায় হাত চাকরি প্রার্থীদেরই 11 নম্বর কোর্টের এক্সক্লুসিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে। সবটাই আলোচনা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, কার্যত আজকে ম্যাট কেস শুনানি থেকে জয়নিং ঘিরে তুমুল ঝড় উঠল, মাথায় হাত পড়ল চাকরি প্রার্থীদেরই। কারণ আজকে দীর্ঘ 1 ঘন্টার মতো কাছাকাছি সময় কিন্তু শুনানি হয়েছে। তবে এই শুনানি থেকে কার্যত 1 মাসের প্রতীক্ষা আরও কিন্তু বৃদ্ধি পেল। জয়নিংয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, প্রায় 9,000-এর কাছাকাছি, বলা যেতে পারে সংখ্যাটা 8,900-র কাছাকাছি, সেই সমস্ত প্রার্থীরা অধীর আগ্রহে বসেছিলেন, তাকিয়েছিলেন 11 নম্বর কোর্টের দিকে। আজকে বিশেষ একটি টার্নিং পয়েন্ট হয়ে যাওয়ার কথা ছিল। তবে কার্যত এই মামলা আবারও 1 মাস কিন্তু পিছিয়ে গেল। ভোট আসন্ন এবং ভোটের শিডিউলও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কার্যত ভোটের 2 দিন আগেই এই মামলা কিন্তু চলে গেল। প্রথম দফার ক্ষেত্রে এই মামলা এপ্রিল মাসের 17 তারিখে চলে গেল। দীর্ঘ সময় ধরে বসে থাকার পরে স্কুল বাছাই করে জয়নিং এর দাবিতে যে সমস্ত প্রার্থীরা অপেক্ষা করছিলেন, তাদের ভাগ্য কিন্তু আবারও কিছুটা হতাশার মধ্যে দিয়ে যেতে চলেছে দীর্ঘ 1 মাসের জন্য। এই 1 মাস তাদেরকে কিন্তু কষ্টের মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে। যোগ্য প্রার্থীরা অপেক্ষায় বাড়িতে বসে রয়েছেন, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন মঞ্চের ডাকে। তৎসত্ত্বেও মন চাইছে স্কুল যেতে, কিন্তু এখনও পর্যন্ত আরও 1 মাসের অপেক্ষা কিন্তু করতেই হচ্ছে। তবে এই বিষয়ে একটি কথা না বললেই নয়, চরম হতাশার খবরের মধ্যেও একটি ভালো খবর যে সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা যথেষ্ট গুরুত্ব দিয়ে মামলাটিকে শেষ করবার দিকেই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। তেমনই মনোভাব তারা পোষণ করছেন। তারাও চেয়েছেন দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এই মামলাটিকে এবার একটা নিষ্পত্তির দিকে অবশ্যই নিয়ে যেতে হবে। তারাও কিন্তু সদর্থকভাবে এই বিষয়টি চান। তবে কিছু না কিছু ক্ষেত্রে একটা সমস্যার জায়গা থেকেই যাচ্ছে। কার্যত দীর্ঘ 1 মাস পিছিয়ে যাওয়ায় হতাশ যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা দীর্ঘ সময় ধরে জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন। আরও 1 মাসের অপেক্ষার প্রহর তাদেরকে কিন্তু গুনতেই হচ্ছে। বন্ধুরা, এই মামলা পরবর্তী ক্ষেত্রে 17 এপ্রিল চলে যাচ্ছে। অবশ্যই মামলাটি অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2-তে এবং ফার্স্ট হাফের জন্য এই মামলা কিন্তু থাকছে। বন্ধুরা, আমাদেরকে দীর্ঘ 1 মাস অপেক্ষা করতেই হচ্ছে এবং এর পাশাপাশি সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটি বিষয় তো জানিয়ে দিয়েছি যে কমিশনের তরফ থেকে এই বিষয়ে তখনই পদক্ষেপ গ্রহণ করা হবে যখনই মহামান্য কলকাতা হাইকোর্টের থেকে কোনো ধরনের নির্দেশ উঠে আসবে। অবশ্যই তারা নির্দেশের অপেক্ষায় থাকবেন, এলে পরবর্তী ফেজের কাউন্সেলিং ধাপে ধাপে শুরু হবে। তবে আপাতত জয়নিংয়ের অপেক্ষায় রিকমেন্ডেশন চেয়ে যে সমস্ত প্রার্থীরা দাবি জানাচ্ছিলেন, সেক্ষেত্রে অপেক্ষার প্রহর আরও কিছুটা সময় কিন্তু বৃদ্ধি পেল। কার্যত একটি হতাশাজনক খবর কিন্তু আজকের দিনের থেকে উঠে আসলো। অবশ্যই আমরা পরবর্তী ডেটের দিকে তাকিয়ে থাকব। কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে ব্রেক করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।